আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালবেলায় ভিডিওটা শুরু করে দিলাম কারণ মন মানসিকতা খুবই খারাপ। এমন একটা সময় দিয়ে পার করছি যে কি বলবো, আল্লাহ পাক মনে হয় আমাদের ওপরে পরীক্ষা নিচ্ছে, এরকম একটা অবস্থা। কিছুদিন আগে তো বাবাকে হারিয়ে ফেললাম, আর এখন হাজব্যান্ডকে নিয়ে মেডিকেলে দৌড়াদৌড়ি করছি। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, তা আল্লাহ যা করে আল্লাহর উপরে সবসময় সন্তুষ্ট থাকতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, এটাই। আর এখানে তো আমি আলু ভাজি আর রুটি নিয়ে নিয়েছি, আর আলু ভাজি দিয়ে আজকে কিন্তু রুটিটা খাওয়া হবে। অনেক দিন ধরে কিন্তু আলু ভাজিটা খাওয়া হয় না, আর মাঝে মাঝে কিন্তু এমন ভাজি হলে ভালোই লাগে। অতএব কি আগে যখন বাবা ছিল তখন কিন্তু 2 দিন 1 দিন পর পরই দেখা যেত কি তন্দুর রুটি, তারপর পরোটা এগুলো নিয়ে আসতো হোটেলে, ডাল ভাজি এগুলো নিয়ে আসতো। তা আমার কাছে একটু ভালোই লাগতো, তন্দুর রুটিটা আমি আবার বিশেষ করে বেশি পছন্দ করি। এখন তো আর বাবা নেই, আর আদনানের বাবা তো মনে করেন সকালবেলা উঠে নামাজ পড়ে শুয়ে থাকে, তারপরে দিয়ে আবার অফিসে চলে যায়। তার ভোরে মানে সকাল দিক দিয়ে তার আর বাহিরে যাওয়া পড়ে না। আর এখানে দেখেন আদনানের বাবাকে হাসপাতালে ভর্তি করেছি, কারণ তার পিত্তথলিতে পাথর হয়েছে। এই কারণেই, কারণ কিছুদিন আগে বাবা চলে গেছে, একটা মনের ভিতরে ভয়। আর কিছুদিন ধরে আদনানের আব্বুর পেটটা হালকা হালকা ব্যথা করছিল, পরে দিয়ে মনে করেন যে পরীক্ষা করেছে, পরীক্ষা করার পরে তার পিত্তথলিতে পাথর হয়েছে। তাই চাচ্ছিলাম যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি মনে করেন যে অপারেশনটা করার জন্য। তাই আজকে ভর্তি হয়েছি। আর মনে করেন প্রিয় মানুষ যদি এরকম অসুস্থ থাকে, এরকম হাসপাতালের একটা বেডে যদি শুয়ে থাকে, তখন কিন্তু ভিডিও করতেও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। মনটা কিন্তু অনেক মনে করেন মনের উপর দিয়ে কী যে যায় এক আল্লাহ পাক ছাড়া আর কেউ কিন্তু জানে না। কারণ কিছুদিন আমাদের বাসায় এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, বাবাকে হারিয়ে ফেললাম, আর এখন আবার হাজব্যান্ড বিছানায় হাসপাতালের। তখন মনে করেন যে ভিডিও করতে মন চায় না, আর কোনো কিছুই ভালো লাগে না। আদনানের বাবাকে কিন্তু অপারেশন করা হয়ে গেছে। এখন এই তো আমি দেখেন তাকে স্যুপ খাওয়াতে বলেছে, তারপর দিয়ে জাউ আর পাতলা জাতীয় মানে জিনিস, এগুলোই রং চা এগুলোই খাওয়াতে বলেছে। তা সেইগুলোই কিন্তু আমি খাওয়াচ্ছিলাম। এটা কিন্তু অপারেশন করেছি তার পরের দিন। আল্লাহর রহমতে এখন কিন্তু সুস্থ, তার অপারেশন হয়ে গেছে। আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মন মানসিকতা অত ভালো ছিল না, আর ক্যামেরার কথা মানে কি বলবো ধরতেও ভালো লাগছিল না, তাই আমি অতএব করিনি। একটু একটু ক্লিপ নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর অতএব কিন্তু দেখেন আদনানের আব্বুকে নিয়ে বাসায় এসে পড়েছি, মানে এটা 2-3 দিনের ভিডিও একসাথেই দিয়েছি। তা সেটাই এখানে দেখেন বাসাতে এসে পড়েছি, আদনানের আব্বুর জন্য স্যুপ রান্না করেছি। বলেছে যে কোনো মশলা জাতীয় কোনো কিছুই তাকে খাওয়াতে মানা করেছে, তাই কোনো মশলা ছাড়াই স্যুপটা রান্না করে দিয়েছি। আর জাউ রান্না করে দিয়েছি, আর রং চা তো আছেই সাথে, সেটাই দিচ্ছি, খাচ্ছে। 2-3 দিন এরকম খাবে, তারপরে দিয়ে একটু ভারী জাতীয় খাবার খেতে পারবে। আমি কিন্তু 2-3 দিন যাবৎ অনেক আপু ভাইয়াদের কিন্তু ভিডিও দেখতে পারিনি, কারণ এমন সময় হাসপাতালে দৌড়াদৌড়ি করছিলাম। কারণ 2 দিন সে ভর্তি ছিল, এই কারণে আজকে গিয়েছে, মানে কালকে এসেছি। তার আগে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তাই 2-3 দিন যাবতই কিন্তু দৌড়াদৌড়ি মানে করেছি। এই কারণে মনে করেন যে ভিডিও দেখতে পারিনি। আর অতএব কি এই জায়গাটা এমন, আমি যদি কারো ভিডিও তেমন না দেখি তারাও কিন্তু আমার ভিডিও দেখে না। কিন্তু হ্যাঁ, বিশেষ করে আমার কিছু আপু ভাইয়েরা আছে, মানে খুবই কাছের আপন, তারা কিন্তু অতএব তাদের ভিডিওগুলো না দেখলেও কিন্তু আমার ভিডিওগুলো দেখে। তাদের প্রতি আমার কিন্তু যতই বলবো ততই কম হবে। আপু ভাইয়াদের উপরে খুবই আমি কৃতজ্ঞ যে আমার ভিডিওগুলো দেখেছে। আর অনেক আপু ভাইয়েরা তো দেখে না, তাই অতএব আমিও যেতে পারি না। এই জায়গাটা একটা স্বার্থের একটা জায়গা, আমি যদি কেউটা দেখি তারাও আমারটা দেখবে, এটা কিন্তু নিয়মই, কি বলবো। তা যারা দেখেছেন আমার ভিডিওটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপু ভাইয়ারা। আর এখানে দেখেন আদনানের আব্বুকে কিন্তু আমি স্যুপটা দিয়েছি, সেটাই কিন্তু খাচ্ছে। আর এখানে আমি মনে করেন তার পরের দিনের ভিডিও, মানে 2-3 দিনের ভিডিওটা আমি একসাথে করি ছেড়েছি, কারণ আমি এত ভিডিও করতে পারিনি, কারণ দৌড়াদৌড়ির মাঝখানে ছিলাম।
অতএব কি সকালবেলা মনে করেন আম্মা চলে গিয়েছে আমার নানির বাসা, ওখানে আবার আব্বার কবর দেওয়া হয়েছে, তাই আম্মা ওখানে মানে আব্বার কবরটা রোজার আগে একটু দেখতে গিয়েছে। মানে কবরের ভিতর তো আর যাওয়া যায় না, কবরস্থানের ভিতরে, তাই মনে করেন যে বাহির থেকে একটু এক নজর দেখে আসবে এরকম একটা অবস্থা। তাই আমি কিন্তু আদনানের আব্বুকে নিয়ে বাসায়, তাই আমি তাড়াহুড়া করে কিন্তু বাজারেও চলে গিয়েছিলাম। কিছু সিমি মটর কিনেছি, আদনানের আব্বুর ওষুধ, তারপর পেঁপে, মালটা, মানে কিছু ফল ফুল এগুলো কিনে নিয়ে আসছি। তা সেগুলোই মানে সিমি মটরগুলো এনে আবার বেছেও নিয়েছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখেন বিকেলবেলা দেখছিলাম যে মশার ওষুধ আসছে, আর আমার এটার গন্ধ কিন্তু আমার একটুকু ভালো লাগে না, কেরোসিনের একটা গন্ধ আসে, খুবই বিরক্তি একটা অবস্থা। এই মনে করেন মশার ওষুধটা যখন দেয় তখন আমি দরজা জানলা সব কিন্তু আমি লাগিয়ে রাখি, আমার কাছে ভালো লাগে না, খুবই খারাপ। আর এটাও কিন্তু আমার কিছুদিন একটা আগের ভিডিও, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম, কারণ আমি এতদিন মানে আজকে 3-4 দিন যাবৎ কোনো ভিডিও করতে পারিনি, বললামই তো, একটু একটু ক্লিপ ছিল, তা সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছিলাম। এটাও আমার কিছুদিন আগের ভিডিও, তাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। বিশেষ করে কি এটা মানে কেরোসিনের একটা গন্ধ যে আসে, সেটা কিন্তু আমি সহ্য করতে পারি না, কিন্তু ধোঁয়াটা যখন দেয় তখন কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর উপর থেকে দেখতে কিন্তু ভালোই লাগছিল। আদনানের আব্বু কিন্তু ঘরে আর আমি কিন্তু বাহিরে, এই তো দেখেন মানে খুব ভালো লাগছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা আগে ছোটোবেলা কিন্তু এই ধোঁয়ার ভিতরেই কিন্তু দৌড়াদৌড়ি করতাম, মানে ভালো লাগতো। আর ছোটোবেলার কথা কিন্তু অনেক কিছু এখন মনে পড়ে যায়, অনেক কিছু দেখলে, তাই এটাই ফিল করছিলাম যে আমরা ছোটোবেলাতে মানে এই ধোঁয়ার ভিতরে মানে দৌড়াদৌড়ি করতাম, যে কেউ কাকে খুঁজে পেতাম না বান্ধবীরা একসাথে হলে। আর এখানে দেখেন এই তো সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে আসা হয়েছে, তাই আমার ছোট যা তারপর আমি সবাই মিলেই মনে করেন ফুচকা খাচ্ছিলাম। তা ফুচকা কে না পছন্দ করে বলেন, এত কষ্টের মাঝেও কিন্তু একটু আনন্দ করার চেষ্টা করছি। আর আমার ছোট যা এমন একজন মানুষ, আপনি যদি ওর সাথে কথা বলেন না, আপনাকে মানে হাসাতে হাসাতে পেট ব্যথা করে ফেলবে এরকম। সেদিন তো অপারেশন আদনানের আব্বুকে নিয়ে গেছে, আমাদের সবার মন খারাপ, তা ও আবার আমাদের সাথে মানে একটু হাসি একটু বিনোদন দিচ্ছিল যে আমি আপনাদের তো সবারই মন খারাপ, আমি একটু হাসাই তাহলে ভালো লাগবে। তা আমরা সবাই কিন্তু মানে মন খারাপের ভিতরেও ও সবাইকে একটু বিনোদন দিচ্ছিল, ভালোই লেগেছিল। আর আদনানের আব্বু এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ, সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলিটার জন্য, কারণ আমাদের ফ্যামিলিটার উপরে একটার পর একটা বিপদ যাচ্ছে। তা আল্লাহ পাকের কাছে শুকরিয়া, যেভাবে রেখেছে সেভাবেই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। আর এখানে কিন্তু সবাই দেখেন নিয়ে খাচ্ছিলাম, আর এভাবে সবাই একসাথে একটা জিনিসের খাওয়ার মজাই আলাদা। আর আমাদের এখানকার ফুচকাটা অনেক মজা, তা সবাই মজা করে খাচ্ছিলাম। তো আমার ছোটো যাও আমাকে দিচ্ছিল, তা আমিও খাচ্ছিলাম। আমার কিন্তু বিশেষ করে মানে ফুটে যে ফুচকাগুলো বিক্রি করে সেগুলো ভালো লাগে, কারণ টকটা বিশেষ করে বেশি মানে টক থাকে, তো এ কারণে ভালো লাগে। আর ঘুগনিটাও কিন্তু খুবই মজা। আমাদের এই জায়গায় নামকরা একটা দোকান আছে, সেই দোকানে কিন্তু ছোট ছোট ফুচকা বিক্রি করে, তা আমরা সবাই কিন্তু সচরাচর এই দোকান থেকে এনে থাকি। আর ফুচকা মাশাল্লাহ খুবই মজা হয়, মানে মজা লাগে। সবাই ওই দোকানটা এরকম ভিড় থাকে কি বলবো, মাঝে মাঝে মানে পাওয়া যায় না, বিক্রি হয়ে যায়, মানে আর যদিও পাওয়া যায় তাহলে অনেক সিরিয়াল ধরা লাগে। তা দেখেন সবাই কিন্তু হাতে হাতে নিয়ে খাচ্ছিল, তা ভালোই লাগছে। আর ভিডিওটা বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।